চেন্নাইয়ের হার আর গুজরাটের জয়, খেলাটা এমনই হয়েছে, গুজরাটের এই জয়ে কিছু যায় আসে না, বা গুজরাট এই জয়ে কিছু হবে না, কিন্তু গুজরাট ঠিকই চেন্নাইকে বাসটা ভরে দিল। আর ওদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আরসিবি কে পুরোপুরি কোয়ালিফাই করার এক ধাপ সামনের দিকে আগায় রাখলো। যদি বাই চান্স গতকালকের ম্যাচে গুজরাট হেরে যাইতো আর চেন্নাই জিতে যাইতো, তাহলে চেন্নাইয়ের কোয়ালিফাই করতে ইজি হয়ে যাইতো এবং চেন্নাই কোয়ালিফাই করতো। এখন আরসিবির যে রিসেন্ট 4টি ম্যাচের জয় এবং ফর্ম, এতে সামনের যে 2টি ম্যাচ আমার মনে হয় আরসিবি জিতে যাবে, এবং চেন্নাই এবং আরসিবির ভিতর যে খেলাটা, ওই খেলাটা এমন একটা রূপ ধারণ করবে, যারা উইন হবে তারাই কোয়ালিফাই করবে। যে আরসিবি টানা 7টি ম্যাচ হারছে, হারার পরে যাদের কোনো আশা ছিল না, যাদের কোনো ভরসা ছিল না যে কোয়ালিফাই করবে, যাদের জার্নি মনে হয়েছিল যে এখানে শেষ, তারা কিন্তু এখন রেসে চলে আসছে, তারা কিন্তু এখন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একদম দ্বার প্রান্তে। আমার মনে হয় আরসিবি কোয়ালিফাই করবে। কিভাবে আরসিবি কোয়ালিফাই করবে? চেন্নাই অলরেডি গুজরাটের সাথে হারছে, চেন্নাই সামনে ব্যাঙ্গালোরের সাথে হারবে। আবার কলকাতা আর রাজস্থান রয়্যালসের যতগুলো খেলা আছে, ওরা সবগুলো ম্যাচ জিতবে। এদিক মুম্বাই ইন্ডিয়ান্স সবগুলো ম্যাচ জিতবে, তারপরে গুজরাট সবগুলো ম্যাচ জিতবে। মোটামুটি শেষের দিকে যারা আছে, মুম্বাই আছে, গুজরাট আছে, এরা সবগুলো ম্যাচ জিতবে। আর উপরে যারা আছে, কলকাতা আছে, রাজস্থান আছে, হায়দ্রাবাদও সব জিতলে সমস্যা নাই, হায়দ্রাবাদও সব জিতবে। তাহলে মাঝখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কোয়ালিফাই করে যাবে, আর মাঝখান থেকে রেসের মাঝখান থেকে ছুটে যাবে কি চেন্নাই, লখনৌ, দিল্লি। এই আশায় বুক বাঁধে আছি আমরা যারা আরসিবি ফ্যান আছি, এবং আরসিবির ফ্যান এত খতরনাক ভাই, 7টা ম্যাচ হারছে, আমরা তখনও আশা ছাড়ি নাই, তখনও আমাকে আশার ভিতর কাজ করছে, মনের ভিতর কাজ করছে যে এরকম কিছু একটা হইলে হইতে পারে। আর সর্বোপরি কথা হচ্ছে, আমাদের ম্যাক্সওয়েল কিন্তু এখনো একটা ম্যাচও খেলে নাই। ম্যাক্সওয়েল এমন খেলা শুরু করবে, এমন খেলা দেবে যে আরসিবি একবারে ফাইনালে চলে যাবে, এবং ফাইনালে গিয়ে টুস করে কাপ পেটে চলে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমার এই বাকওয়াস কথাগুলো আপনাদের এত ধৈর্য নিয়ে শোনার জন্য ধন্যবাদ।